বিয়ের এই কটা দিন আমার চুলে এত রকমের হেয়ারস্টাইল করা হয়েছে আর এত হিট ইউজ করা হয়েছে, সেই কারণে আমার চুলটা পুরোই ড্যামেজ হয়ে গিয়েছিল। সাথে কিন্তু প্রচুর ড্যান্ড্রফও হয়েছিল আমার হেয়ারে। সেই কারণে বিয়ের পরপরই দেখছিলাম প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তাই আর কি লেট না করে চলে গিয়েছিলাম বিয়ের কদিন পরেই পার্লারে একটু হেয়ার ট্রিটমেন্ট নিতে। আর হেয়ার ট্রিটমেন্ট নিতে গিয়ে আমি যখনই ওদেরকে আমার চুলটা দেখতে বললাম, তখনই ওরা বলল আমার চুলে নাকি প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, সেই কারণে বিয়ের পরপরই এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে কিন্তু আজ আমি নিয়ে নিচ্ছিলাম ড্যান্ড্রফ হেয়ার স্পা। তো ড্যান্ড্রফ হেয়ার স্পা করতে আমার কিন্তু প্রচুর সময় লেগে গিয়েছে। জানো তো, পার্লারে সচরাচর আমি কমই যাই। আমি এর আগে শুধুমাত্র একবার হেয়ার স্পা করিয়েছি, এই নিয়ে আমার সেকেন্ড টাইম হেয়ার স্পা করা। তো প্রথমবার হেয়ার স্পা করিয়ে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, কারণ চুলটা অনেকক্ষণই ভেজা থাকে সেই কারণে। তোমরা হয়তো এখন অনেকেই ভাবছো যে আমার বডি ম্যাসাজ কেন করছে। আমি কিন্তু আলাদা কোনো বডি ম্যাসাজ নিইনি, আমি শুধুমাত্র স্পা করতেই এসেছিলাম। তো স্পার সাথে কিন্তু আমার বডি ম্যাসাজটা এমনি করে দিচ্ছিল। তো যাই হোক, আমাকে কিন্তু দিদি আগে থেকেই বলে দিয়েছিল, রিসেপশনের দিন যখন আমাকে রেডি করতে এসেছিল তখনই বলে দিয়েছিল যে তোমার চুলে এত পরিমাণে হিট ইউজ করা হয়েছে এই কয়দিনে, তোমাকে কিন্তু বিয়ের পর একটা স্পা করতেই হবে। দিদি বলার পরেও আমি ভেবেছিলাম যাব না, কিন্তু এত পরিমাণে হেয়ার ফল হওয়ার কারণে আমাকে যেতেই হলো।